আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে এখনও যারা নিরামিষে পেঁয়াজ রসুন কিন্তু খায় না, মুসুরির ডাল এসব খায় না। তো আমার মনে হয় এগুলো না খাওয়ার কিছু নেই, কারণ পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো হচ্ছে, পেঁয়াজ রসুন হচ্ছে একটা সবজির মধ্যেই পড়ে, আর মুসুরির ডালটা হাই প্রোটিন, এছাড়া আর কিছু নয়। ওটাও তো অন্যান্য ডালের মতোই তো একটা গাছ থেকেই তো হচ্ছে না, তো গাছ থেকে ফল হয়েই হচ্ছে, তো এর মধ্যে না খাওয়ার কিছু নেই। আর আমাদের আগে অনেক নিয়মকানুন ছিল যেগুলো সবাই জানে যে কী কারণে এগুলোকে খেতে বারণ করা হতো, তো সেই জন্য, এছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, আমি কিন্তু নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন আমি খাই, মুসুরির ডালও কিন্তু খাই। তো নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই মনের স্বাদ কাহনে। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো এই যে আমি আজকে শনিবার, কিন্তু তবুও কিন্তু আমি কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর মুসুরির ডাল বাটা দিয়ে আজকে কিন্তু করব কাঁচা কলার খোসা বাটা। আমার ঘরে কালো জিরে নেই, কিন্তু বন্ধুরা আমি কালো জিরে ছাড়াই কিন্তু আজকে বাটা করে খেয়েছি, অসাধারণ লেগেছে বাটাটা। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এই বাটাটা করে খেয়ে দেখবেন, কালো জিরে না থাকলেও অসাধারণ লাগবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো এই যে যেরকমভাবে কাঁচা কলা সেদ্ধ করে নেওয়া হয়, তো আমি কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে নুন কাঁচা লঙ্কা হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর ওইদিকে তাওয়ার মধ্যে আমি রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর তারপরে অল্প করে মুসুরির ডাল ভেজানো ছিল, সেটাকে আমি বেটে নিয়েছি একটা লঙ্কা দিয়ে। ব্যাস হয়ে গেল। এরপরে আমি মুসুরির ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই দিকে কাঁচা কলার খোসাটাকে ভালো করে সেদ্ধ কাঁচা কলার খোসাটাকে আমি বেটে নিচ্ছি। আর এই ধরনের বাটা যদি ভাতে থাকে না নিরামিষের দিনে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তেলে ভাজা তো আমরা অনেকই করতে পারি, অনেক কিছুই ভাজতে পারি, কিন্তু তেলে ভাজার থেকেও আমার মনে হয় বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। অবশ্য অনেকের অনেক রকম আলাদা আলাদা মত থাকে, আমি সেই বিষয়ে কিছুই বলতে চাইছি না, কিন্তু বাটা জিনিসটা কিন্তু বেশ লাগে। তো যাই হোক, আমি এই যে মুসুরির ডাল বাটাটাকে নাবিয়ে রেখে নিলাম, আর তারপরে কাঁচা কলার খোসাটাকে ভালো করে ভেজে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বাটা যাবে না, কারণ এটা খুব গরম, সেই জন্য একটু ঠান্ডা হতে দেব। ব্যাস বাটির মধ্যে নিয়ে একটু সময় রেখে দেব। আর ওইদিকে রসুনটাও কিন্তু আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। দিয়ে এইবার এগুলোকে আমি রেডি করে একটু রেখে দিলাম। একটু সময় রাখলে কি হবে, এটা ঠান্ডা হলে বাটতে সুবিধা হবে, আর মিক্সিটারও নাহলে ক্ষতি হয়ে যাবে, এত গরমটা দেওয়া উচিত নয় কারেন্টে। তো সেই জন্য আমি একটুখানি সময় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর তারপরে ওইদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর একটু টমেটো। পেঁয়াজ টমেটো দিলে না খুব ভালো লাগবে খেতে। তারপরে আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, কারণ বাটার মধ্যেও তো লবণ দিয়েছি। দিয়ে তারপরে এই যে আমি বাটাটাকে এর মধ্যে অল্প একটু ভেজেই দিয়ে দিলাম। ব্যাস তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া হতেই আমি মুসুরির ডাল বাটাটাকে দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু মিষ্টি দিয়ে দেবেন, ভালোই লাগবে খেতে। আর যে মিষ্টি ভালোবাসবে না সে দেবে না মিষ্টি। ব্যাস ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে ফ্রাই করতে হবে, এটাকে দিয়ে বেশ শুকিয়ে তারপরে নামাতে হবে। আর হয়ে গেল আমার কাঁচা কলার খোসা বাটা মুসুরির ডাল দিয়ে। দারুণ লাগে কিন্তু। এই যে বরের খাবার রেডি করে দিলাম, কারণ সে তো বেরোবে স্কুলে, তাই জন্য তাকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম, আর এরপরে আমরাও মা মেয়ে খাবো। তো বন্ধুরা, টাটা, এখানেই শেষ করলাম।